হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিএড ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো 2023-25 সেশনে, তোমরা জানো তোমাদের মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 23 তারিখ থেকে। তো পরীক্ষা শুরু হয়ে যাওয়ার আগে তোমাদের মনে অনেক কিছু প্রশ্ন আসছে যে কী লিখবে তোমরা, যেহেতু তোমাদের এটা ফার্স্ট পরীক্ষা বিএডে, তোমরা জানো না। তো বলে রাখি, তোমরা বিগত কয়েক বছরের প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, এখান থেকে কমন পড়ে যাবে। আমি আগেও কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দিয়েছি স্ক্যানার বই থেকে, তোমরা ওগুলো পড়ে গেলেও তোমরা সব কিছুটা কমন পেয়ে যাবে। তো অনেকের প্রশ্ন ছিল যে বিগত ইয়ারের কিছু প্রশ্ন, যে 5 বছরের যে 2017 থেকে আমি প্রশ্নগুলো দিচ্ছি, বিগত ইয়ারে 2017 থেকে 22 পর্যন্ত এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাও। আজকে কোর্স 1.1 ফার্স্ট হাফের কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো প্রিভিয়াস ইয়ারে। এই কোশ্চেনগুলো দেখে নিয়ে গেলে তোমরা সব কিছুটা কমন পেয়ে যাবে। তো প্রথম 2017 সালের যে কোশ্চেনটা আছে, কোর্স 1.1 ফার্স্ট হাফে ফার্স্ট কোশ্চেন তোমরা দেখে নাও। তোমাদের 35 মার্কের পরীক্ষা হয়, তোমরা 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে। হয়েছে। এবার হচ্ছে গ্রুপে যে কোশ্চেনগুলো রয়েছে, যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 50টি শব্দের মাধ্যমে। প্রথম কোশ্চেন আছে বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো হচ্ছে 2 মার্কের। বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট হচ্ছে ভাষার বিভিন্ন উপাদানগুলি কী কী থাকছে। 3 নম্বর কোশ্চেন থাকছে নৈতিক বিকাশে প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। বোঝা গেল। এবার হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল সাবস্টিটিউশন, মানসিক প্রতিকল্প বলতে কী বোঝেন। এবার হচ্ছে বাবলিং কী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বাবলিং কী। এবার হচ্ছে প্রত্যক্ষণ প্রক্রিয়া পার্থক্যের ভিত্তিতে মানুষকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। হয়েছে। এবার হচ্ছে ব্যক্তিসত্তা সংরক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ কর। এই হচ্ছে 7টি কোশ্চেন। এই 7টি কোশ্চেনের মধ্যে তোমাদের 5টি কোশ্চেন তোমাদেরকে করতে হবে 2 মার্কের। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে চলে আসা যাক। গ্রুপ বিতে হচ্ছে নিচের প্রশ্নগুলি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেহেতু আমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে 150 শব্দের মাধ্যমে। প্রথম কোশ্চেন থাকছে বয়সন্ধিকালে পক্ষমূলক বিকাশের বৈশিষ্ট্য উল্লেখ করো। বয়সন্ধিকালে পক্ষমূলক বিকাশের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন থাকছে প্রাক সক্রিয়তার স্তর কোনটি, প্রাক সক্রিয়তার স্তরের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেন থাকছে ব্যক্তিগত বৈষম্যের বিভিন্ন দিকগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন। এবার 4 নম্বর কোশ্চেন থাকছে ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। এবার হচ্ছে 5 নম্বর কোশ্চেন থাকছে আত্মবিবরণী কৌশলের সুবিধা ও অসুবিধা লিখুন। এই হচ্ছে তোমাদের 5টি কোশ্চেন থাকছে। 5টি কোশ্চেনের মধ্যে তোমাদের 3টি কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে 5 মার্কের। হয়েছে। এবার হচ্ছে গ্রুপ সি, যেটা 10 মার্কের থাকে, যে কোনো একটি লিখতে হবে, 2টি থাকে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে 300টি শব্দের মধ্যে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন এবং শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। বোঝা গেল, আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন এবং শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। এই হচ্ছে 2টি কোশ্চেন 10 মার্কে, যে কোনো একটি করতে হবে। এই হচ্ছে 2017 সালের কোশ্চেন। বোঝা গেল 2017 সালে কোর্স 1.1.1 ফার্স্ট হাফের কোশ্চেন। এবার দেখাবো কোর্স 2018 সালের কোশ্চেন। তো 2018 সালের কোশ্চেন দেখে নেওয়া যাক। হ্যাঁ, 18টা আসছে, 18টা দেখাবো তোমাকে। তার আগে বলে দিই 2019 সালের কোশ্চেনটা, যেহেতু আমি পিডিএফটা খুলে ফেলেছি। 2019 সালের কোশ্চেন। 2019 সালে যে কোশ্চেনটি আছে এটি হচ্ছে বুদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করো। বোঝা যাচ্ছে, বুদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করুন। প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখুন। ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কী বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে পরপর 3টি প্রশ্ন দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কী বোঝায়। এবার হচ্ছে পেঁয়াজের প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কী কী। আত্মধারণা বলতে কী বোঝো। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের বৈষম্যের যে কোনো 2টি গুরুত্ব লিখুন। আর ব্যক্তিসত্তার লক্ষণ। এই কোশ্চেনগুলো 2019 সালে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 2 মার্কের কোশ্চেনগুলো সবগুলোই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2024-এ তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নাও। বোঝা গেল। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে কি, বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কীভাবে প্রভাবিত হয়। নেক্সট কোশ্চেন থাকছে কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন থাকছে ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার কম বিকাশের স্তরগুলি আলোচনা করুন। এবার আসছে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করুন। আর শিশুর ভাষা বিকাশের প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই হচ্ছে 5টি কোশ্চেন। 5টি কোশ্চেনের মধ্যে তোমাদের 3টি করতে হবে 5 মার্কের। এবার হচ্ছে গ্রুপ সি, 10 মার্কে যে কোশ্চেনটা থাকছে ব্যক্তিসত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিন, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করুন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যক্তিসত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিন এবং ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করুন। আরেকটি কোশ্চেন থাকছে শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। এটাও
2017 সালে এই কোশ্চেনটা ছিল। শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। বোঝা গেল তাহলে 2019 সালের কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে এই কোশ্চেনগুলো। এবার দেখো নেক্সট দেখা যাক কোন সালের কোশ্চেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে 2022 সালে তোমাদেরকে কোশ্চেনটা বলে দিচ্ছি। তো স্কিমা বলতে কি বোঝায়? স্কিমা বলতে কি বোঝায় বুঝতে পারছো? স্কিমা বলতে কি বোঝায়? তারপর থাকছে হোয়াট ইজ আইডিয়া অ্যান্ড সুপ্রিগো, বোঝা গেল। এবার হচ্ছে বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। বিকাশের 4টি নীতি উল্লেখ করো। ব্যক্তি বৈষম্যের 2টি কারণ লিখো। বাবলিং কাকে বলে? বাবলিং আগেরটাই ছিল। আত্তীকরণ কাকে বলে? ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কী বোঝায়? দেখতে পাচ্ছ ঝড়ঝঞ্ঝার স্তর এবং বাবলিং এবং আত্তীকরণ খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার হচ্ছে নেক্সট থাকছে গ্রুপ বিতে ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করো। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বৃদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করো। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন। ব্যক্তিত্বে পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করুন। দেখতে পাচ্ছ তোমার এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি, দেখো একটি কোশ্চেন বা 2টি কোশ্চেন বারবারই আসছে, তাহলে তোমরা বুঝে নিচ্ছ কোনটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। প্রজেক্টিভ কৌশল কি? সংক্ষেপে রিসার্চ লিঙ্ক ব্লড টেস্ট নিয়ে আলোচনা করুন। এবার হচ্ছে গ্রুপ সিতে 10 মার্কের যে কোশ্চেন থাকছে, পেঁয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন। পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করুন। এবার হচ্ছে শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। এই হচ্ছে 2022 সালের কোশ্চেন, বোঝা গেল। আমি তাড়াতাড়ি একটু বলে দিচ্ছি কারণ 6টি সালে তোমাদেরকে কোশ্চেন দেখাতে হবে, ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি আমি বলে যাচ্ছি, বোঝা গেল। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন দেখা যাক কোন ইয়ারের কোশ্চেন থাকছে। হ্যাঁ, এবার চলে এসছে দেখো 2018 সালের কোশ্চেন। 2018 সালে কী কোশ্চেন আছে? বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। আত্মধারণা বলতে কী বোঝায়? আত্মধারণা বলতে কী বোঝায়? এবার হচ্ছে শিক্ষার্থীর নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন কোনো 4টি কাজের নাম লিখুন। ইগোসেন্টারিক বাচন বলতে কী বোঝায়? স্কিমা কি? লিবিডো কি? এটাও খুব ইম্পর্টেন্ট দুটো, স্কিমা এবং লিবিডো। ব্যক্তিত্ব সংরক্ষণে যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। ব্যক্তিত্ব সংরক্ষণ, ব্যক্তিসত্তা সংরক্ষণ প্রত্যেকটি ইয়ারে দেওয়া আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে অ্যারিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন। অ্যারিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন। শিক্ষকরা কীভাবে বয়সন্ধি স্তরে শিক্ষার্থীদের আত্মপরিচয় লাভে সহায়তা করতে পারেন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে কি না, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা 2 মার্কের পর এদিকে দেওয়া আছে বাম দিকে। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন। প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধা সংক্ষেপে লিখুন। ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করুন। পেঁয়াজের বর্ণিত বৌদ্ধিক বিকাশের স্তরগুলি প্রকৃতি বর্ণনা করুন। এই হচ্ছে 5টি কোশ্চেন 5 মার্কের। এবার হচ্ছে গ্রুপ সিতে থাকছে কি 2টো কোশ্চেন। ব্যক্তিত্ব বলতে কী বোঝেন? ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী সারফেস স্টেট অ্যান্ড সোর্স স্টেট কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন। এবার হচ্ছে বয়সন্ধিকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তার উল্লেখ করুন। এই সকল সমস্যা সমাধানে কাউন্সিলর হিসেবে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। এই হচ্ছে 2018 সালের কোশ্চেন, বোঝা গেল। এবার দেখা যাক নেক্সট ইয়ারের কোশ্চেন। নেক্সট ইয়ারের কোশ্চেন 2020 সালে। 2020 সালে কী কোশ্চেনগুলো এসছে দেখো। প্রাজ্ঞান স্তর বলতে কী বোঝায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রাজ্ঞান স্তর বলতে কী বোঝায়? স্কিমা বলতে কী বোঝায়? মানসিক প্রতিকল্প বলতে কী বোঝান? বাক্যবিন্যাস কাকে বলে? ব্যক্তিসত্তার সংরক্ষণে যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। ব্যক্তিসত্তার সংরক্ষণটা প্রত্যেক ইয়ারে এসছে। লিবিডো কী? সেই কোশ্চেনগুলো বারবার ঘুরে আসছে, তাহলে বোঝা যাচ্ছে তোমরা কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট খুবই। এবার হচ্ছে ভাষার বিভিন্ন উপাদানগুলি কী কী, বোঝা গেল। এবার থাকছে কি গ্রুপ বিতে। গ্রুপ বিতে থাকছে বয়সন্ধিকালে জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন। বয়সন্ধিকালে জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। পেঁয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন। প্রক্ষেপণ অভিক্ষার সুবিধা ও অসুবিধা সংক্ষেপে আলোচনা করুন। এ হচ্ছে গ্রুপ বি। এবার হচ্ছে গ্রুপ সিতে কী থাকছে? গ্রুপ সিতে থাকছে আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। আর ব্যক্তিত্ব বলতে কী বোঝেন? ক্যাটেল তত্ত্ব অনুযায়ী সারফেস স্টেট ও সোর্স স্টেট কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন। এই হচ্ছে 2020 সালের
কোশ্চেন, বোঝা গেল। এবার নেক্সট ইয়ারের কোশ্চেন দেখা যাক। নেক্সট হচ্ছে 2021 সালের কোশ্চেন। 2021 সালে কী কোশ্চেন থাকছে? 2021 সালে কোশ্চেনগুলো থাকছে দেখো, বাবলিং কাকে বলে, মানসিক প্রতিকল্প বলতে কী বোঝেন, ঝড়ঝঞ্ঝা স্তর বলতে কী বোঝেন, ব্যক্তিসত্তা সংরক্ষণে যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন, বৃদ্ধি ও বিকাশে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন, আত্মীকরণ কাকে বলে, বিকাশে যে কোনো চারটি নীতি উল্লেখ করুন। এবার গ্রুপ বিতে থাকছে কি, বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন, কোহলবাগের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা আলোচনা করুন, ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করুন, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন, শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন, এরিকসনের বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। আমি সবগুলো একসঙ্গে বলে দিলাম, 10 মার্ক এবং 5 মার্ক 2 মার্কে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই যে দিলাম 2017 থেকে 22 সাল পর্যন্ত তোমাদের যে কোশ্চেনগুলো দিলাম প্রিভিয়াস ইয়ারে, দেখো সেই কোশ্চেনগুলো বারবারই আসছে। তোমরা এই কোশ্চেনগুলো পড়ে যাবে, আর এর বাদে কোনো পড়ার দরকার নেই তোমাদেরকে। এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা ইম্পর্টেন্ট কমন সব কিছুটা পেয়ে যাবে, তোমরা লিখতে পারবে। তো বেশি দিন নেই, 2 দিন, মঙ্গলবার দিন পরীক্ষা তোমাদের, তাই তোমরা এই কোশ্চেনগুলো উত্তরগুলো তোমরা তাড়াতাড়ি তোমরা করে নাও স্ক্যানার বই থেকে, যাতে তোমাদের সহজ হয় লেখার জন্য পরীক্ষাতে। তো ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে, ফার্স্ট কোর্স 1.1 সেকেন্ড হাফে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।